রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো দেখো, আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সভা অনুষ্ঠিত হয়েছে। তো তার জন্য এখানে সব মুদি সদাইগুলো এনে রেখেছে। এখানে তোমার বাল্যভোগের জিনিসও আছে, এখানে নারকেল ঠারকেল দিয়ে ডাল হয়েছে, কচু শাকটা হয়েছে। তো ওইখানে আলু বানিয়ে রেখেছে, ওটা দিয়ে হচ্ছে তোমার আলু পনিরটা হবে। আর এইদিকে দেখো, সকালবেলা আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো সব বৈষ্ণবরা চলেও এসছে, তো তাদের জন্য আমি চা বানিয়ে নিলাম। তো দেখো, এখানে সবার জন্য তখন অল্প লোক এসেছিলো, ওর জন্য অল্প চা। তো সবাই মিলে আমরা চাটা খেয়ে, আর এইদিকে দেখো দিদিভাই হচ্ছে এখানে তিল গুঁড়ো করে নিচ্ছে। তিলও মনে হয় পনিরে দিয়েছে। তো তিল দিয়ে ভালোই হয়েছিল তরকারিগুলো। তো এইদিকে দিদিভাই মশলা টশলা কমপ্লিট করে নিল, আর এইদিকে দেখো মা ঠাকুর ঘরটা সাজিয়ে নিচ্ছে। তো গোপু সোনাদের বেশ নতুন নতুন জামা পরে সেজে নিয়েছে। এদিকে কত সুন্দর করে একদম মা সাজিয়ে নিচ্ছে ফুল টুল দিয়ে। তো বৈষ্ণবরা এসে আবার তারাও আবার ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবে। আর এইদিকে দেখো আমি হচ্ছে আবার চা খেয়ে নিলাম। তো আর এইদিকে আমাদের ও হচ্ছে কচুর শাক কাটতে বসে গেছিলো, দেরি হয়ে গেছে ওর জন্য। আর এইদিকে মামিও কচুর শাক কাটছে, আর ও সাথে সাথে কচুর শাক কাটছে। তো কচুর শাক আমাদের মাঠে যে হয়েছিল কচুর শাক, সেই কচুর শাকগুলো এনেছিল, দারুণ লাগে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে বৈষ্ণব সভায় কচুর শাক হয়। আর এইদিকে বাল্যভোগের প্রসাদ বানাচ্ছিল। আর এদিকে ছোটো ভাই, বড় ভাই উঠে গিয়ে এখন ছোটো ভাই বসেছে কচুর শাক কাটতে। তো আর এইদিকে বড় ভাই আবার বাজার থেকে রসগোল্লা নিয়ে আসলো। তো আর আমি আর দিদিভাই সব কাজ বাজ কমপ্লিট করে আমরা একটুখানি মাঠে বসে হাওয়া খাচ্ছিলাম। ওইদিকে ঘরে কীর্তন হচ্ছিলো, আমরা একটু মাঠে, ঘরে প্রচুর গরম, তো আমরা একটুখানি মাঠে বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম দিদিভাই আর আমি। তো আর এইদিকে এই দেখো আমি আবার ঘরে এসে, তো এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো এখানে ওনারা কীর্তন করছিলেন। তো তখন অল্প লোক ছিল, পরে আবার সবাই এসছে ধীরে ধীরে, যেহেতু দুপুরবেলা তো প্রত্যেকে গরমে রোদে তাপে সবাই আস্তে আস্তে এসছে। আর ওই যে দেখো ওরা আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমরা সাজিয়ে দেওয়ার পরে তারা এসে আবার তাদের রাধাকৃষ্ণ বৈঠকের যে ঠাকুর রাধাকৃষ্ণ, তাকেও নিয়ে আসে। তো তাকে এনে সাজিয়ে নিল। তো এই দেখো বাল্যভোগ দিয়েছিল, তো বাল্যভোগের প্রসাদ। তো আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি। এদিকে আমি, ঘন্টু, মাম, এইদিকে বাবু সবাই মিলে আমরা এখানে বসে লাইন দিয়ে একদম ফোন নিয়ে একদম সব প্রসাদ খাচ্ছে। এইদিকে দিদিভাইকেও একটুখানি দেখিয়ে নিল, এই যে আমিও আছি। তো যাই হোক, প্রসাদ আমরা খেয়ে নিলাম। আর দুই বোনে স্নান করে এসে একই জামা পরেছে, ম্যাচিং। আর এদিকে দিদিভাই একটুখানি ফ্রিজ থেকে অনেক হাঁপিয়ে গেছি, তো আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আমাকে একটু খাইয়ে দিল। আর এদিকে আমরা একটুখানি বাগানের দিকে গেছিলাম হাঁটতে। তো ওখানে গিয়ে একটা আম পড়েছিল, তো আমটা আমি পেয়ে গেছি, সেই লাগে। এই যে এই গাছটা থেকে আম পড়েছে, ওটা ছিল কাঁচা মিঠা আম, পেকে গেছিলো। তো এই যে দুপুরবেলার সবাই সেবা করছে বৈষ্ণবরা, রান্নাবান্না হয়ে গেছিলো। এই দেখো কত বড় একটা হাতা দিয়ে সব দিচ্ছে, বৈষ্ণবরাই দেয়, আমরা দিতে পারি না, কিছু ধরতে পারি না। তো যাই হোক, ওখানে ডাল হয়েছিল, কচু শাক হয়েছিল, আলু পনিরের তরকারি হয়েছিল, আমের চাটনি হয়েছিল, আর এদিকে লেবু লঙ্কা ছিল, বেগুন ভাজা ছিল, আর এই যে পায়েস। আর এদিকে ওনারা হচ্ছে লাস্টে আম খায়। তো আমি এবার দেখো আমার ভাতের থালাটা দেখো, প্রথমে কচুর শাক দিয়ে খেয়ে নিয়েছি, তারপর ডাল দিয়েছে, আলু পনির দিয়েছে। আমি বলছিলাম আমাকে আর দুটো পনির দাও, পনির খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমাকে দুটো পনির দিয়ে দিয়েছে। তো পনির টনির খেয়ে নিলাম। এই যে দেখো রসগোল্লা, চাটনি, পাঁপড়টা হয়নি, চাটনি হয়েছিল, মিষ্টি হয়েছিল। আর এই দেখো আমাকে 4টে থালায় খেতে দিয়েছে, 4টে, আমি গুনে গুনে দেখাচ্ছিলাম। আর তো কাজবাজ সব শেষ করে আমাকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, একটুখানি মিষ্টি খেয়ে নিলাম, আমার এই মিষ্টিটা ভালো লাগে। তো দিদিভাইরা এখন চলে যাচ্ছে, টাটা বাই বাই করে দিচ্ছে শেষ দিদিভাই। আমি বলছি আবার এসো। তো মঙ্গলবার দিন আবার আসবে, হরিসভার দিন। তো দিদিভাইরা চলে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।